হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজ বানাবো ঘুগনি। এখানে লাগছে ঘুগনি আর আলু, আর এই দেখো মশলা করে নিয়েছি। তো মটরটাকে আগে আমি সেদ্ধ করেই রেখেছিলাম, আর ওখানে মশলাতে আদা, জিরে, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুই অ্যাড করেছি। এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। এবার আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলুটা না পুরো লাল লাল করেই ভাজবো। আর লাল লাল করে মানে একটু ভাজা হলে তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ অ্যাড করে দিচ্ছি। লবণ হলুদ অ্যাড করে এবার ভালো করে ভেজে নেব। কারণ আলুটা যদি আমি লাল করে ভাজি না, আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও অনেক দারুণ বেশি টেস্টি হয়। তো এবার আলুটা দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই একই তেলের মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার ফোড়নের জন্য দিচ্ছি কিছুটা তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি যেহেতু মটরটা সেদ্ধ করার সময় গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সঙ্গে একটু লবণ হলুদও দিয়েছিলাম, তার জন্য এখানে কিন্তু ফোড়নে গোটা গরম মশলা দিলাম না। তবে গোটা গরম মশলা ফোড়নে দিলেও কিন্তু অনেক পরিমাণে বেশি টেস্ট হয়। তো এবার মশলাটাকে দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। জল দিয়ে কষানো হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেব আবার কিছুটা পরিমাণ লবণ আর হলুদ। আমি কিন্তু একবারে লবণ হলুদ অ্যাড করি না, কারণ বেশি হয়ে গেলে আমি কিন্তু খেতে পারি না, যার জন্য। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা বানানোর জন্য। দেখবে এই রকম তরকারিতে যদি মানে পেঁয়াজ রসুন বা নিরামিষের দিনে একটু মশলাদার তরকারিতে যদি রং না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তাই এবার মশলাটাকে কষিয়ে ওই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত। এবার এই যে তেল ছেড়ে এসেছে আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরগুলো। সেদ্ধ করা মটরগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর আরও একটা ব্যাপার, যেটা আমি আগে থেকে গরম জলটা করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য কিন্তু একটু দেরি হলো, না হলে গরম জলটা কিন্তু দেওয়া হয়ে যেত। আর যেহেতু ঘুগনি, এখানে ঠান্ডা জল আমি অ্যাড করব না, গরম জলই দেব। কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো, আর ধনেপাতা দিলে তো সেন্ট বেশ হয়। এবার দেখো দিয়ে দিচ্ছি গরম জলটা। গরম জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো ফোটার জন্য। এই যে ঘুগনিটা ফুটে এসেছে। এবার আমার যে বাড়িতে বানানো একটা মশলা আমার নিজের হাতে, তো সেই মশলাটা আমি কিন্তু অ্যাড